হাকিম সাহেব জিজ্ঞাসে, আপনি মার্ডার করছেন? ওই জি না স্যার। তো সাক্ষী দাঁড় করাইছে, আপনি বলেন এই মার্ডার আপনি দেখছেন? স্যার আমি নিজে সাইয়া রইছি, আমি মসজিদের তে নামাজ পড়ে বাড়িছি, বাড়িয়া দেহিতে দাউ লইয়া দৌড় দিছে। আমি কইতেছি কই যাস কই যাস, তে আমার কথা শুনে না, তে দাউ লইয়া দৌড় দিয়ে গিয়া সেরা কুদ্দুচারে কূপ দিয়ে 2 টুকরা করে লাইছে। আমি নিজে সাইয়া রইছি ডরে, আমার নাইয়াটা বেড়ে সিফা দিয়া লাইছে। স্যার আমি হার্টের রুগী স্যার, আমার মারাত্মক ক্ষতি হয়েছে। এই দিন ট্যাবলেট খাই প্রত্যেক দিন 2টা, আজ্জা খাইছি একটা খাই, আজ্জা খাইছি 2টা। এরপরে স্যার আমি এইটা নিজের চোখে দেখছি। আপনি নিজে দেখছেন? কয় স্যার হজ কইরা আইছি, এরপরে নামাজ পইরা বাড়িয়া দেখছি। এবার ওই যেটা আসামি হেতে তো সেই রুম হেটাত খেয়ে রয়েছে, হেতে ইশারা দিয়েছে। এবার তে কইতে আছে, এখন স্যার যখন দেখলাম যে কূপ দিছে, এর ভিতরে আটকা আমি লাভ দিয়ে উঠছি, দেখি ফজরের আজান দিতে আছে স্বপ্নে। জাগাতে ফলটি লইয়া লাইছে, জাগাত সব গুছাইয়া টুসাইয়া কইয়া সেইরা যখন ওই আসামিয়ে আধ্যে আইছে 5 লাখ, মানে 5 লাখ তোমার মুডের ভিতরে যাইব গা, এই কথা কইছে। পরে তে সব সাক্ষী টাক্ষী দিয়া শেষ হয়েছে, জজ সাহেবে হুকুম লাগবো। এমন টাইমেতে সিল্লান্ডা কইতেছে, স্যার আমি দোষ এই দেখতে আসি, আরে আমার তো শরীর গাম দিয়া লাইছে, লাভতে উঠতে দিই ফজর আজান দিচ্ছে। সাক্ষী আছে না গেছে? শুক্রবারে দান বাক্স যখন তার সামনে আইছে, তে বাম হাতে দান বাক্সটা ধইরা ডাইনা তো ফকট হাত দিয়ে নোট বিচারতে আছে। খালি বড়রা তো লাগে, লগের বেড়ায় ধমক দিছে, দান বাক্স ছাড়ো, তোমার লেগে গিয়ে একজনের লেগে দান বাক্স হলে এটা ছাড়ো। তে যে ধমকের লোক আটকা টান দিছে, 100 টাকা নোট বার হয়ে গেছে। তার নাইয়াটা বেড়াইয়া সিফা দিয়া লাইছে, কি ওর বোন সবার সামনে বাড়ি গেছে দিয়া লাইছে। আমাদের এলাকার নেতারা এসে আমার যুব সমাজকে ধ্বংস করার জন্য ক্যাশ টেহা দেয়। ফলাফলে চিন্তা করছে, নেতায় বাইতেছে 1000 টাকা ক্যাশ পাইছে, তো 1000 টাকা লজেন খাইলে খাইতে পারবো 2000 লজেন, আটানা করে 1 লজেন। তো এত লজেন তো খাইতে পারতো না। তে বিচারে বেশিটি হয়, কম জিনিস কি পাওন যায়, তে গিয়া পাইছে কাশের সিরাপ ফেন্সি ডিল। এটা গ্রোথ করে খাইলাম যে 500 নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করলেন, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। ও দুনিয়ার মানুষ, শুনো শুনো শুনো, তোমাদেরকে বানানোর আগে আমি ফেরেশতাদের সাথে পরামর্শ করেছিলাম। আল্লাহর একটা তবিয়ত, আল্লাহ মানুষকে শিক্ষা দেয় যে কোনো কাজ করার আগে পরামর্শ করবা। নবীজির ব্যাপারেও এই আয়াত নাজিল হইছে, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর। যে কোনো কাজ করার সময় পরামর্শ করতে হবে। নবীজিরও শিখাইছে, আল্লাহও করছে, আমরাও করতে হবে, ঠিক কিনা? পরামর্শ করবেন কার লগে? পরামর্শ করবেন আল্লাহ আর পাইতেন না, নবীজিও আর পাইতেন না। আল্লাহও নাই সামনে, নবীজিও নাই। এখন পরামর্শ করবেন কার সাথে? পরামর্শ করবেন আল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। ওলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস, তাইলে পরামর্শ করবেন ওলামায়ে কেরামের সাথে, তাইলে সৎ পরামর্শ পাবেন। অসৎ মানুষের সাথে পরামর্শ করা যাবে সিটার বাটফার মেল করে আগের রাত টেহা খায়, এরকম আসেনি? আসেনি রে? আগামীকালকে মেল এই বারবার মোবাইলটা কে ইয়ে করে ফ্লাশ মারে কে এখানে? আপনারা কেউ দেখেন না? আমাদের দেশে কি করে, বিচারের আগের রাইতে টাকা খাইয়া বিচার কাজ করে আলায়, এরকম আছে নাকি নাই? ওই এই জজ সাহেব হাকিম সাহেবে জিজ্ঞাসে, আপনি মার্ডার করছেন? ওই জি না স্যার। তো সাক্ষী দাঁড় করাইছে, আপনি বলেন এই মার্ডার আপনি দেখছেন? স্যার আমি নিজে সাইয়া রইছি, আমি মসজিদের তে নামাজ পড়ে বাড়িছি, বাড়িয়া দেহিতে দাউ লইয়া দৌড় দিছে। আমি কইতেছি কই যাস কই যাস,
তে আমার কথা শুনে না, তে দাউলইয়া দৌড় দিয়ে গিয়া সেরা কুদ্দুচারে কূপ দিয়ে 2 টুকরা করে লাইছে। আমি নিজে চাইয়া রয়েছি ডরে, আমার নাইয়াটা বেড়ে সিফা দিয়া লাইছে। স্যার আমি হার্টের রুগী স্যার, আমার মারাত্মক ক্ষতি হয়েছে। এই দিন ট্যাবলেট খাই প্রত্যেক দিন 2টা, আজ্জা খাইছি একটা খাই, আজ্জা খাইছি 2টা। এরপরে স্যার আমি এইটা নিজের চোখে দেখছি। আপনি নিজে দেখছেন? কয় স্যার হজ কইরা আইছি। এরপরে নামাজ পড়া বাড়িয়া দেখছি। এবার ওই যেটা আসামি হেতে তো সেই রুম হেডত খেয়ে রয়েছে, হেতে ইশারা দিয়েছে। এবার তে কইতে আছে এখন স্যার যখন দেখলাম যে তো কূপ দিছে, এর ভিতরে আটকা আমি লাভ দিয়ে উঠছি, দেখি ফজরের আজান দিতে আছে স্বপ্নে। জাগাতে ফলটি লইয়া লাইছে, জাগাত সব গুছাইয়া টুসাইয়া কইয়া সেইরা যখন ওই আসামিয়ে আধ্যে আইছে 5 লাখ, মানে 5 লাখ তোমার মুডের ভিতরে যাইব গা, এই কথা কইছে। পরে তে সব সাক্ষী টাক্ষী দিয়া শেষ হয়েছে, জজ সাহেব হুকুম লাগবো। এমন টাইমেতে সিল্লান্ডা কইতেছে স্যার আমি দোষ এই দেখতে আসি, আরে আমার তো শরীর গাম দিয়া লাইছে, লাভতে উঠতে দেখি ফজর আজান দিচ্ছে। সাক্ষী আছে না গেছে? তো স্বপ্নে দেখা কি সাক্ষী হবে? কথা কেন, স্বপ্নে দেখা কি সাক্ষী হবে? স্বপ্নে তো আমরা কতখানি দেখি। আমার এক দাদা স্বপ্নে দেখছে ফুটবল খেলতে আছে, এরপরে উঠটা দেখে যে লাতি দিয়া ফালা বেড়াইয়া ভাঙা লাইছে। ওই ফুটবল মনে করে যে লাতি দিছে, ফালা গিয়া পড়ছে লাতির ইয়ার ভিতরে। আমরা এলাকায় আরেক বেড়ায়, আরে এরকম করলে ভাই আমি ওয়াশ করে ছেলে চলে যাবো। তো কি শুরু করছেন আপনারা এখানে? তো আমরা এলাকায় আরেক বেড়ায় স্বপ্নে দেখছে লাল শাক দিয়া ভাত খাইতে আছে, তো সাবাইয়া তুষ করে লাইতেছে স্বপ্নে দেহে। এরপরে উঠটা দেখে যে খেতাটারে সাবাইয়া তুষ করে লাইছে। তো কই কি তার এরকম লাল শাকটা সোবা কেড়েতে মনে করছে লাল শাকটার মধ্যে একটু শক্ত পড়ছে। পরে উঠটা দেখে যেতে এই লাল শাক সাবাইয়া তুষ করে লাইছে। স্বপ্নের কোনো আগা মাথা নাই, স্বপ্নের সাক্ষীও ধরা হবে না, স্বপ্নে মার্ডার করলেও মার্ডার হবে না। সুতরাং আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যখন ওই ফেরেশতাদেরকে ডেকে বললেন, ও ফেরেশতারা ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই। ফেরেশতারা কয় দরকার নেই, এর আগে মানুষ বানাইছেন মনে নাই, মারামারি করলো, কাটাকাটি করলো, ঝগড়া বিবাদ করলো, জিন বানাইছিলেন যে জিনেরা কারবারটি কী করলো, রক্ত বহাই দিল, খুন করলো, মার্ডার করলো। তখন মানুষ বানাইবে নিতে তো করবো, দোহান বাহি খাইয়া ইচ্ছা মতো ঘুরাইব, তারপরে টেহা হাওলাত নিতে পারলে রুচি মজাই লইব, রেন্ডি করি গাছ লাগাইয়া আরেকবার উডান বেড়াইয়া আন্দার করে লাইব, বুড়ার বাক্স লইয়া উঠা দিব। দৌ আছে নাকি নাই? কথা কেন আছে নাকি নাই? ফেরেশতারা বলল বানাবেন না, আপনাকে ডাকার জন্য আমরাই যথেষ্ট। আল্লাহ তাবারক ওয়া তাআলা বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ জবাব দিয়ে দিলেন। আল্লাহ বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল। এর ভিতরে ওই যে ফিট ছিল যে ফেরেশতারা জিনেরে একটা কেমনে জানি সিফাত ফিরে বাচ্চা গেছে গা, এটা হলো শয়তান। একটা বাচ্চা গেছে, সব মারা গেছে, এখন জাত হয়ে গেছে 3টা। একটু বসেন, আরাম করে, কতক্ষণ দাঁড়াই থাকবেন? বসে যান, বসেন, আপনারাও বসেন, তুলে যান, বসেন, আপনি বসেন, আগে বসেন, সামনে আসেন, দেন জায়গা দেন। কতক্ষণ দাঁড়াই থাকবেন? আপনি আমার তো দাঁড়াই লোক দাঁড়াই, আমারও তো দাঁড়াই যে গীতা মনটা কয়। হ্যাঁ আমিন কর, জোরে কর। অত্যন্ত সুন্দর গোছানো পরিবেশ। আল্লাহ শেষ পর্যন্ত তুমি কবুল করো, সবাই কোনা আমিন। কারণ আমরা যেসব প্রশংসা সহ্য হয় না, মুখ লাগে। প্রশংসা করলে দেখবেন যে এই ক্ষতির শুরু হইয়া যায়। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। এখন যেই কথাটা বলতেছিলাম, জাত হয়ে গেছে 3টা। কয়টা? মানুষ, ফেরেশতা, জিন আর কি মানুষ। কথা কইেন সবাই, ফেরেশতা, জিন, কয় জাত? কথা কয় জাত? মঞ্চে যারা আছেন কথা না কইলেও সারবে। আপনারা যে বইয়া রয়েছেন এটা, আপনারা গিয়ে হুতন ফানা বইয়া যে রয়েছেন এটাই তো বেশি। হ্যাঁ আমি কিন্তু অনেক জায়গা বদলাইয়া লোক বয়, যারা আওয়াজ করতে পারে তারা স্টেজ হয় না,
যারা আওয়াজ কম করে তারা নিচে নামাই নাই, বুঝ করে বইয়া না না কথা কইয়া, যেটা জিগাই জবাব দিয়ে আমিন কর। কারণ জাত হইছে কয়টা? কথা কম কয়টা? ফেরেশতা, জিন, খুব গভীর মনোযোগ, কথা বুঝতে হবে। একটা কথা না বুঝলে আত্মুল্লাহ প্রশ্ন করতে পারবেন, কোনো অবুঝার কোনো সুযোগ নেই, না বুঝার কোনো সুযোগ নেই। আমিন কর। কয় জাত? একটা ক্লাসে যদি 3 জন ছাত্র থাকে, রোল নাম্বার 1 হয় কয়জনের? তাইলে একটা পরীক্ষার দরকার আছে নাকি নাই? তাইলে যে কোনো ক্লাসে আপনার রোল নাম্বার নির্ধারণের জন্য পরীক্ষার সিস্টেম আছে। হেডমাস্টার স্যারে জানে ছাত্র কোনটা ভালো, ইচ্ছা করলে স্যারে ভালো ছাত্ররা 1 দিয়া লাইলে পারে, কিন্তু যে তারে 2 দিছে হ্যাঁ তার বাপে এটা মান্য নিত না। কবে বলে আমার ফুতে ওজনও তো 5 কেজি কম। অবশ্যই যার 1 দিছেন তার মা আপনার দেশি মুরগির ডিম খাওয়াইছে, না হইলে তার 1 দিলেন কি বুঝে এটা আমার কইতে হইব। লাগবো সমাজে ফ্যাস, ঠিক কিনা কন? কথা কনা ঠিক কিনা? সমাজে প্যাচ লাগবে। এখন শোনা যায়? ওকে বুঝতে পেরেছি, আমি আর একটু কাছে কম লাগবে। হ্যাঁ আমি আবার লড়ি বেশি। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। তাইলে 3 জন ছাত্রের মাঝে কে ফার্স্ট হলো এটা যেমন নির্ধারণ করা লাগে পরীক্ষার মাধ্যমে, কোরআন শরীফ আল্লাহ বর্ণনাটা দিয়েছেন 3 দলের মাঝে কারি তিনি শ্রেষ্ঠ বানাবেন, সেরা বানাবেন। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা পরীক্ষার ব্যবস্থা করলেন। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন শরীফে বর্ণনা এসেছে, আপনাদেরকে বোঝানোর জন্য আমি সুন্দর করে বর্তমানে এখানে যা আছে এটা দিয়ে বলতেছি। কোরআন শরীফে এইরকম আসছে যে কিছু জিনিস আল্লাহ সামনে রাখলেন, আর এখানে যা আছে এটা দিয়ে আমি বুঝাইতেছি। হ্যাঁ মনে করেন এই কিছু জিনিসপত্র আইন আল্লাহ ডাক দিচ্ছে, ফেরেশতা কই জি আল্লাহ কই? আল্লাহ আমি দেখেন দিয়ে আছি। জিন করে? আল্লাহ আমি তো এই জায়গা। আদম সুবহানাল্লাহ কইতেন না? 3 জন সামনে বসাইয়া কিছু জিনিসপত্র রাইখা আল্লাহ বলতেছে, এই ফেরেশতা এটা কি? এই জিনিসটার নাম কি? আপনি ফেরেশতা? আমি কই ফেরেশতারে জিজ্ঞাসা, হ্যাঁ কয় কাপ। এবারে ফেরেশতা হইতে আছে, ফেরেশতারে জিজ্ঞাসা এটার নাম কি? ফেরেশতা কয় আল্লাহ আমরা তো এমনভাবে তুমি বানাইছো, নিজেও খাই না, পরিবার পরিজন নাই, খিদাও লাগে না, খাবারও লাগে না, পিপাসাও লাগে না, পানিও লাগে না, আমাদের বাড়ি ঘর নাই, দাঁড় করাই দিলে যেই, শোয়াই দিলে সেই, আমাদের কোনো পরিশ্রমও নাই, তুমি বানাইছই আমরা এমনি। এটা দিয়ে কি কেমন লাগে? এটা দিয়ে মানুষ কি করে? জিনিসটা কি আমরা দেখিও নাই, এই ব্যাপারে আমরা জানিও না। সুবহানাল্লাহ বলবেন না? ঠিক আছে, এটা কি? ফেরেশতা কয় আল্লাহ এইটা ওই প্রথম দেখলাম, তুমি দেখানে দেখলাম, না হইলে আর আগে আমরা দেখছি না, এটা কি কেমন লাগে এটা আমরা জানি না। তো কইছে এটা কি? এটা আল্লাহ এটা তো কি কেমনে করবো, এটা তো আমরা কোনোদিন ব্যবহার করি নাই। এখন বলেন ফেরেশতা পাস না ফেল? পাস না ফেল? একেবারে সাংঘাতিক ফেল করছে। এবার আল্লাহ ডাক দিছে, জিন। জি আল্লাহ কয়টা কি? ফেরেশতার যেই মত আমারও হই মত। মানে ফেরেশতাও পারে না, আমিও। এটা কি? এটা তো ওই যে এইটা আর কি, এটা আল্লাহ এটা আদম আদম এটার নাম কি? আদম কাল্লা এটার নাম কাপ। এটা দিয়া গরম চা খায়, দুধ খায়, এই যেন গরমটা যেন আঙ্গুলও না লাগে, এর লেগে বেশি জিনিসটা দিছে ধরনের লেগিয়া, এটা দিয়া কাপ দিয়া দুধ খায়, চা খায়। মাশাআল্লাহ। কইটা কি? কাল্লা আগে তো জাফতের ভিতরে বিয়া ভাই, আগে বাঁশের মধ্যে গামছা বান্ধা রাখতো, সকলে গামছার মধ্যে আত্মইচ্ছা যাইতো, লাস্টে যেবারায় মুছতো, এবারায় বাইক গিয়ে আবার দুয়ন লাগতো। এখন এই টিস্যু টেবিলের ভিতরে ফালাই রাখে, মুচ্ছা ফালাই দিয়া বাহ্যিক গা, এটার নাম হইল টিস্যু পেপার। ওকে ফাইন। এটার নাম কি? এটা আল্লাহ এটার নাম হইল মাইক। এহেন দিয়া কয় আসতে, হ্যান দিয়া বারোয় জুড়ে। সুবহানাল্লাহ বলবেন না? আদম কি ফেল না পাস? টান্না টুন্না না গোল্ডেনে প্লাস? সুবহানাল্লাহ বলবেন না? আদম আমাদের কি হয়? আব্বা।
আদম আমাদের কি হয়? আব্বা। শরীরটা জারা দিয়া, গলাটা লাড়া দিয়া, মুখটা গুল কইরা, আওয়াজটা বড় কইরা আদম আমাদের কি হয়? জোরে বলেন কি হয়? আব্বা। আমাদের আব্বা আদম তিনি আবার ফার্স্ট হয়ে গেলেন। আল্লাহ ডাক দেয়া কয় আদম রে, ও আদম, আমি তোরে পরীক্ষার একটা সনদ দিতে চাই, একটা সার্টিফিকেট দিতে চাই। আদম কেঁদে ফেললেন, ডাক দেয়া কয় আল্লাহ, ও আল্লাহ, সার্টিফিকেটের আশায় আমি পরীক্ষা দেই নাই, আমার কোনো সনদ লাগবে না, সার্টিফিকেটে লাগবে না, তুমি আল্লাহ খুশি কিনা আমারে বলো। আল্লাহ ডাক দেয়া কয় আদম রে, ও আদম, আমি চাইছি যে এইটা তোরতে আমি পাইছি, এইটা ফেরেশতা তো না করছিল বানাইতে, তুই আমি আল্লাহর ইজ্জত বাড়াই দিস, ফেরেশতারে জিনের পেছনে ফালাইয়া তুই আদম ফার্স্ট হয়ে গেছ, তোর একটা সনদ দিতাম চাই। আদম কয় আমার দরকার নাই, কয় আমি যদি দিতাম চাই, কয় আপত্তি নাই। আবার আল্লাহ ডাক দেয়া কয় আদম, দুনিয়াতে যত মাখলুকাত আছে, 18 বলো, 1800 বলো, 18,000 বলো, 18 লক্ষ বলো, 18 কোটি বলো, যত মাখলুকাত আমি আল্লাহ বানিয়েছি, সমস্ত মাখলুকাতের মাঝে তোরে আমি বানাই দিলাম সেরা মাখলুকাত, আশরাফুল মাখলুকাত। বলেন সুবহানাল্লাহ। আদম কি ফার্স্ট হইছে পরীক্ষা ছাড়া না পরীক্ষা দিয়া? আমরা তারার মতো ভোট ছাড়া 17 বছর আমরা তারা একবার ফাঁস করতে পারলে আর পরীক্ষা দিতে চায় না, ঠিক নি রে? আমরা তারা একবার ফাঁস করছি, এরপরে আর ভোট দিতে চায় না, জানে ভোট দিলে, পরীক্ষা দিলে ফেল ছাড়া উপায় নাই, কারণ পরীক্ষার আগে আমরা তারা কাফা কাফি শুরু হয়ে যায়, ঠিক কিনা? কথা তো একটা মনে পড়ছে, দেখি কইলে একজনে পরীক্ষা দিতে গেছে, পরীক্ষা দিতে গিয়ে হলের ভিতরে বইয়া বইয়া তে থরথরাইয়া কাঁপতে আছে, তো ফাঁকা ফ্লোর হইল ফাঁকা, আর যেটা বইছে বেঞ্চ হইল কাঠের বেঞ্চ বইয়া ফাঁকা ফ্লোরের মধ্যে যখন কাঁপতে আছে, ওই কাফার লগে যে কাঠটা যে ফাঁকার লগে ঘষা খায়, ঠেঠরি ঠেঠরি আওয়াজ হয়, আওয়াজ হইল না হেডমাস্টার স্যারে ফাঁসের রুমে তাইয়া দেহে তে বইয়া বইয়া কাঁপতে আছে, স্যারে তো ডরাই লিছে, তাকে ধনুষ্ট করাইয়া পড়লো নাকি, তেমনি কাঁপতে আছে কে রে? স্যারে কয় কাফো কেন? কয় কাফি না স্যার। স্যারে কয় তোমার কথা বেড়াইয়া কাফে, তুমি কো কাফো না, ঘটনা কি? তোমার গলার সুর বেড়াই এদিকে কাফাকাফি করতে আছে। কয় জি না স্যার, কাফি না। উমর দেখি তুমি কাঁপতে আসো, তুমি কো কাফো না। কয় স্যার না, কাফি না স্যার। তখন স্যারে যখন বারবার কয় তুমি কাঁপতে আসো, তা কাফা থামানের লেগিয়া তখন হাই বেঞ্চের ভিতরে আত্রাইকা ল বেঞ্চও বইয়া রয়েছে, তখন বইন্ডাটাও কাফে, দরুইন্ডাটাও কাফে। স্যার কম ওইটা কি তুমি কি শুরু করছো কাফা কাফি? কয় স্যার কাফা তো শুরু হয়েছে না। কয় কাফা শুরু হইব কোন সময়? কয় প্রশ্নটা হাত দিলে না দেখবেন কাফা কারে। মুসলমান মন দিয়ে শোনো রে ভাই, পরীক্ষা ছাড়া তুমি জান্নাতে যেতে পারবে না। তুমি যত বড় পীর সাহেব হও, তুমি যত বড় লাট সাহেব হও, যত বড় মন্ত্রী হও, এমপি হও, তুমি বলবা ইমানদার, আর আল্লাহ বলবে জান্নাতে চলে যাও, এই আশায় দোকান বাকি খাইও না, এইটা হবে না। আল্লাহ পরীক্ষা নেওয়া ছাড়া তোমারে জান্নাত দেবে না। পরীক্ষা দুনিয়া তো হবে, আর এটার রেজাল্ট ঘোষণা হবে আখেরাতে, কিয়ামতের ময়দানে, ঠিক কিনা? পরীক্ষা হবে দুনিয়াতে, এরকম করো না। পরীক্ষা হবে কি আখেরাতে না দুনিয়াতে? পরীক্ষা হবে দুনিয়াতে, নানান ধরনের পরীক্ষা, একেবারে সব জিনিস দিয়ে আল্লাহ পরীক্ষা নেবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দারে সব বিষয় দিয়া পরীক্ষা নেবেন। হঠাৎ করে তার যুবক ছেলেটা মারা যাবে, হঠাৎ করে ঘুমের ভিতরে বন্যার পানি এসে তার খামারের গরুগুলো ভাসাই নেবে,
জমিনের ফসলগুলো পানির নিচে ডুবিয়ে দেবে। হঠাৎ করে মানুষটা হাঁটতেছে, গাড়ি আইসা তার গায়ের উপরে উঠাই দেবে। অনেক ধরনের পরীক্ষা হবে। তার বিবির ঘরে বাচ্চা হইতে গেছে, বিবিও মারা গেছে, বাচ্চাও মারা গেছে, এইগুলা তার পরীক্ষা হবে। এমন হয় নাকি হয় না? এটাই হইল পরীক্ষাওয়ালা। নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত। সুবহানাল্লাহ কয় না? সব জিনিস দিয়ে আল্লাহ পরীক্ষা নেবে। এই পরীক্ষার জন্য বান্দা প্রস্তুত থাকো। এমন একজন নবী নাই যেই নবীদের কাছ থেকে আল্লাহ পরীক্ষা নেন নাই। মর্যাদা যার বড়, পরীক্ষাও তার বড়। দুনিয়ার ভিতরে চাকরি যত বড়, পরীক্ষাও তার তত বড়। 5-এ পরীক্ষা দিলে পরীক্ষার একবারে সহজ, মাত্র 5 পাস করে। মেট্রিক পরীক্ষা দিলে মেট্রিক পাস করে। বিসিএস যখন দেয়, চাকরি হলে সরকারি গাড়ির মালিক হয়ে যায়, ঠিক কিনা? 5 পাস করার পরে কেউ তার গাড়ি দেয় না, শুধু পরীক্ষা। এটা যেমন দেখতে পাস করতে পারে, এর লেগে এটার রেজাল্টটা কম। ইন্টারমিডিয়েট আরেকটু বেশি। বিসিএস ক্যাডার যখন হয়ে যায়, তে টিউনও হয়, নাইলে ম্যাজিস্ট্রেট হয়। আস্তে আস্তে তার পদোন্নতি হয়। পরীক্ষা দিতে দিতে সে গাড়ির মালিক হয়ে যায়, বাড়ির মালিক হয়ে যায়, তার কর্মচারী হয়ে যায় কয়েকজন। কিন্তু এমনি না, পরীক্ষা দিয়া, ঠিক কিনা কন? তাহলে আমরা কি পরীক্ষা দিতে সবাই প্রস্তুত? সবাই প্রস্তুত আছেন না? পরীক্ষা শুধু শুধু দেওয়ার দরকার নাই। যদি জান্নাতে যাইতে চান, নাই ধরছ, যদি জান্নাতে যাইতে চান তাইলে পরীক্ষার দরকার। আর যদি জান্নাতে যাইতে না চান, কোনো পরীক্ষার দরকার নেই। আদম আলাইহিস সালাম এই যে ফার্স্ট হইছে, পরীক্ষা না দিয়া নাকি দিয়া? এই 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 ফেরেশতারে জিনেরে হারাইয়া আমরা আব্বা আদমে ফার্স্ট হইছে। সুবহানাল্লাহ কইতেন না? আমরা ওই বাবার সন্তান, ঠিক কিনা বলো? আমরা ওই বাবার সন্তান। মাঝে মাঝে শয়তান আমাদেরকে কুমন্ত্রণা দেয়। আমাদের এলাকার নেতারা এসে আমার যুব সমাজকে ধ্বংস করার জন্য ক্যাশ টেহা দেয়। ফলাফলে চিন্তা করছে, নেতায় বাইতেছে 1000 টাকা ক্যাশ পাইছে, তো 1000 টাকা লজেন খাইলে খাইতে পারবো 2000 লজেন, আটানা করে 1 লজেন। তো এত লজেন তো খাইতে পারতো না। তে বিচারে বেশিটি হয়, কম জিনিস কি পাওন যায়, তে গিয়া পাইছে কাশের সিরাপ, ফ্যান্সি ডিল। এটা গ্রোথ করে খাইলাম যে 500 নাই। আমি অনেক জায়গায় গিয়ে শুনেছি, নেতা যখন এলাকায় যায় তখন ফ্যান্সি ডিলের দাম বেড়ে যায়, কারণ ক্রেতা তখন বেশি হয়ে যায়। এই জন্য বেশিনা বেড়ায় দাম বাড়াই দেয়, ঠিক কিনা কম? আমার যুব সমাজকে ধ্বংস করার জন্যে যত ধরনের ষড়যন্ত্র আছে, জাতির গানে সবগুলো ষড়যন্ত্র চাপিয়ে দেওয়া হয়েছিল। তার শিক্ষা ধ্বংস করার জন্যে, তার চরিত্র ধ্বংস করার জন্য, তার মেধা মনন ধ্বংস করার জন্যে ওপেন এয়ার কনসার্টের নামে, 31st নামে, বিজয় দিবসের নামে, স্বাধীনতা দিবসের নামে, এসো পহেলা বৈশাখের নামে আমার দেশে মেলা দিয়া বিভিন্ন আন্তর্জাতিক কোম্পানিগুলো, শিল্প কারখানাগুলো তাদের টাকা দিয়া চরিত্র বিধ্বংসী কাজ আমার সমাজে ছড়িয়ে দিয়েছে, ঠিক কিনা বলো? এই যে এত বড় মাহফিলটা হচ্ছে, এখানে আপনি যদি প্রাণ কোম্পানির গিয়া কন ফ্যান্ডেলটা আপনারা কইরা দিয়ে, তারা কইব আমরা মাহফিল ওঠে হাদিই না। আপনি যদি ভ্যাকসিন করে কন হুজুরের হাদিয়াটা আপনারা দিয়া দিয়ে, তারা রাজি হবে না। আপনি যদি বলেন যে এই সিটি গ্রুপকে আপনি মাইকের ভাড়াটা দিয়া দিয়েন, তারা রাজি হবে না। কিন্তু আপনি যদি কন আমরা এলাকাতে একটা মেলা দেন পহেলা বৈশাখে, দেখবেন তারা টোটাল খরচটার জিম্মাদারি তারা নিয়ে যাবে টিএসসিতে, রমনার বটমূলে, ঢাকার বিভিন্ন স্টেডিয়ামে ওপেন এয়ার কনসার্টের নামে আমার যুব সমাজের চরিত্র ধ্বংস করার জন্যে যুবক যুবতীকে উদ্যম নৃত্যের মাধ্যমে আমার জাতিকে আজকে ডেস্ট্রয় করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে, ঠিক কিনা বলো? দরকার ছিল জাতিকে উন্নত করার জন্য তাদের ব্যবস্থা করা, এই কাজ করবে না। আমি শুনে খুশি হলাম ফুরকানিয়া মাদ্রাসার নামে মাহফিল। ফুরকানিয়া মাদ্রাসাগুলো তো বন্ধই হয়ে গেছে, এখন এই মাদ্রাসাগুলো আর নাই, আলাদা অস্তিত্ব নাই মাদ্রাসার। ফুরকানিয়া মাদ্রাসাগুলো ধ্বংস হয়ে সেই জায়গা দখল দিয়েছে কিন্টার গার্ডেনগুলো, ঠিক কিনা কম? কেজি স্কুল নিয়ে সব ভর্তি করা। সকালবেলা আমি মুশতাক হয়ে যাই, আমার মনে আছে আপনারা যারা আমার চাইতে
এই লোকটা উঠলো কেন? তারে গুড়া বাবা উঠো না। প্রত্যেক দিন এখানে ওয়াজ হবে না। আমি এখানে ওয়াজ করতে না পারলে আমার কোনো সমস্যা নেই। আগামীকালকে আমার 2টা মাহফিল আছে। আমার রোজার আগের দিন পর্যন্ত মাহফিল সেট করা আছে। আপনাদের এখানে মাহফিল হবে না, কিন্তু আমার প্রতিদিন মাহফিল। যা রাখতেন পারলেন তাই না। আপনি উঠে গেলে আমার তো এত ঠেকা নাই তো জোর করে ওয়াজ শোনানো, কিন্তু আমি এর দূর বুঝি। চিনি কি চিনি চিনেন না? চিনি কথা কথা চিনি চিনেন না? ওই যে তিতা লাগে যে এটা আর কি চিনি, এটা যদি কেউ ইচ্ছা করে খায় তাইলে মিঠা লাগে। তারে যদি কেউ বাইন দেয়া তে খাইতো না। তারে স্বামীর দুহাইয়া আড়া দিয়া দুইজনে ধইরা গামছা দিয়া পিসমোড়া বান দিয়া এরপরে যদি তারে চিনি দেয়, এটা কি মিডা না তিতা না মিডা? কথা করে তিতা লাগে না মিডা লাগে? তো চিনি এমন একটা জিনিস, এটা ইচ্ছা করে খাইলেও মিডা, এটা তারে বাইন্দা রেখা খাওয়াইলেও মিডা। ওয়াজ এমন একটা উপকারী জিনিস, এটা ইচ্ছা করে শুনলেও বা লাভ, তারে ফালার লোকে বাইন্দা রেখা শুনাইলেও লাভ। তার মনোদর্শে ওয়াজ শুনতো না, তার মনোদর্শে ওয়াজ শুনবো, এটা কি মামুর বাড়ি হয়েছে না? যারা বইয়ালয় সর বারণের কোনো সুযোগ নাই। নিয়ত ছাইড়া দাও। যারা যারা উঠে ওই যে আরেকজন উঠছে। হ্যাঁ ছেলে, কেন উঠছো তুমি? সামনে আসো। যেখানে উঠছো এখানে এসো, এখান থেকে এসো। আমি বোনের ওয়াজ করতে আছি, তে উঠতে দেখাইতে আছে। উঠাউঠি করেন না। প্রতিদিন এখানে মাহফিল হয় না তো। গজব হইছে তো আমাদের এইটাই। এখন থেকে যে উঠবে তার বিচার নাই। এখন থেকে বিচার হইব যারা লগে উঠছে তারা। তে তো বুঝে না, তে তো উঠবই। আপনারা যাতা দিয়া তারে ধরে রাখলেন না কেন? এই জন্য বিচার হইব। আপনার একটা লোককে উঠতে দেবে না, উঠতে চাইলে চাপা দিয়ে ধরে রাখবেন। পেশাব ধরলে করণ লাগে না। আর কুদ্দুর আগে মাত্র আসার নামাজ পড়ে এসে কি এর পেশাব হয়? আমিন কর। খুব ধৈর্য ধরে বসেন, বিরক্ত করবেন না আমাকে। মন দিয়ে শুনতে হবে। আমার মেসেজগুলো বাড়িতে নিতে হবে। আমার মেসেজগুলো শুধু আপনার জন্য না, আপনার স্ত্রীর জন্য, আপনার মেয়ের জন্য, আপনার পরিবারের জন্য, আপনার সমাজের জন্য। আমি সবার জন্য মেসেজগুলো পৌঁছে দেবো আপনাদের মাধ্যমে। আপনারা সমাজে ছড়াই দেবেন যে এইভাবে চলতে হবে, হুজুর বলে গেছেন। আমিন কর। আব্বাই কি পরীক্ষা দিয়ে ফাঁস করছে না এমনি ফাঁস করছে? কিন্তু আমার দেশে আজকে এই যুব সমাজকে ধ্বংস করার জন্যে ওরা জানে যে যুবকদেরকে যদি ধ্বংস করা যায়, বুড়া বেড়াই তোর এমনি টেম্পার নাই। তো ফলাফান্ডে যদি নেশার ভিতরে লইয়া যাওয়া যায়, ফলাফান্ডে নেশা করে সারা রাত হোজাক থাকবো, সারাদিন ঘুমাই থাকবো, দেশ এমনি ডিস্ট্রয় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এই কাজ হইতে দেওয়া যাবে না। আমার যুব সমাজকে বাঁচাতেই হবে। ওরা যদি নেশার দিকে যায়, আমরা পরিকল্পিতভাবে ওদেরকে নেশা থেকে ফিরিয়ে এনে সোনার মানুষ বানাতে হবে। ঠিক কিনা বল? ওই যে বলছিলাম বক্তব্যগুলো বন্ধ হয়ে গেছে। বক্তব্যগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে আমাদের ধ্বংস শুরু হয়েছে। কারণ এখন এই প্যান্ডেলটার ভিতরে যত মানুষ আছেন, আমি যদি অজুর কয় ফরজ জিজ্ঞেস করি, অনেক মানুষ বলতে পারবে না অজুর কয় ফরজ। কারণ সে কোনোদিন জানে নাই, কোথাও তারে পড়ানো হয় নাই, তারে দোষ দিয়েও লাভ নাই। এইগুলো আমরা যখন বক্তব্যে যাইতাম, আমার মনে আছে ছোটোবেলায় আম্মায়, তখন আমাদের অভাব ছিল সারা বাংলাদেশে। আমার যখন ছোটোবেলা 53 বছর আগের কথা, আমার এখন 54, 53 বছর আগে আমরা যখন বক্তব্যগুলোতে যাইতাম, এই ছোটোবেলা 3-4 বছর আগে, তো মনে করেন 52 অথবা 51, এই বয়সে 51 বছর আগে আমরা যখন বক্তব্যগুলোতে যাইতাম, তখন আমাদের দেশে শীতের কাপড়ের অভাব ছিল, এত ধনী ছিলাম না আমরা। যেই সময় থেকে ওই বিদেশি পুরান কাপড় আউন শুরু হয়েছে শীতে, তখন থেকে আমরা তারা শীতের কাপড় পরতে পারছে। এর আগে দেখা গেছে মক্তবের সময় আম্মায় ডাক দিয়া তুলে দিতে উঠো, আমরা উঠতাম, চাইতাম না, সিদ্ধ কাঁথার ভিতরে শুয়ে থাকতে চাইতাম। আম্মায় তুললা আব্বার নামাজের লুঙ্গিটা, শুক্রবারের লুঙ্গিটা এই না আতফাও ভিতরে দিয়া আম্মায় গুল কইরা ফিটের ভিতরে গিট্টু দিয়া, মনে আসেনি কতক্ষণ? মনে আসেনি যে ফিটের কাছে গিট্টু দিয়া আম্মা এমনি সাইডা দিত, আর 1 মুঠ মুড়ি ধরাই দিত। খাইতে আছে, কানতে আছে, নাহের পানি সুহের পানি একখান লইয়া এই মুড়ি টুড়ি লইয়া গিয়ে উঠতাম বক্তব্যের ভিতরে। কারা করতো জিগাইতো কি তারে তোর দিয়ে হাত নাই? ওই যে ভিতরে দিয়া যে বান্ধা দিছে, ফলাফানি কইতো হাত নাই। আমরা কানতাম আর কইতাম আছে ভিতরে, লুঙ্গির ভিতরে। এই কারবার গেছে রে।
এরপরে হুজুরে মক্তব শেষ কইরা লাইন ধরে রোদের ভিতরে খাড়া করাইতো, খাড়া করাইয়া হুজুরে জিগের দিয়া বেত আত লইয়া আমরা লম্বা করে রোদের ভিতরে লাইন ধরে জিগাইতো গোসলের কয় ফরজ, আমরা কইতাম 3 ফরজ 3 ফরজ। সুবহানাল্লাহ কয় না রে? হুজুর সুর ধরে ধরে বলতেন নামাজে এই অজুর কয় ফরজ কয় ফরজ, আমরা বলতাম 4 ফরজ 4 ফরজ। এমনি অজু ফরজ, গোসলের ফরজ, অজু ভঙ্গের কারণ, এইভাবে সবগুলা আমরা আহকামার কান্তার ফরজ এইগুলা শিখাইতো মুরব্বী যারা এখানে যারা দাড়িওয়ালা আছেন বয়স্ক আছেন সব আমরা ওইখান থেকে মক্তব থেকে শিখে ফেলেছি। আজকে মক্তব নাই, আমার ছেলেগুলা আর গোসলের কয় ফরজ, নামাজের কয় ফরজ, অজুর কয় ফরজ অধিকাংশ বাচ্চা কাচ্চা বাংলাদেশে জানে না জানে না জানে না, ঠিক কিনা? জন্মের পরে একটু বড় হইলে আমরা নিয়া কিন্ডারগার্টেন স্কুলে ভর্তি করা, কিন্ডারগার্টেন স্কুলে ভর্তি করায় যে সুন্দর লাগে তো, ক্যাটস, হাফ প্যান্ট, তারপরে শার্ট, টাই টাই। হগিন্ডির ফুতের নাম বিয়াখা ভাত খাইতি, ভাত খাই সত্তা তুই টাই পান বেড়া, ভাত খাওয়ানোর লেগা ভাত খাই সত্তা, তার গলার ভিতরে নিয়ে টাই বাঁধছে, এতে শুধু মানুষ না, তার ফাঁসি ফুইটা মরণের কথাতে অহন শ্বাসালে উপরে ফিরাতে কারবার কি নিয়ে কেজি স্কুলে ভর্তি করাইছ। যেই ছেলেটার মুখে দেওয়া দরকার ছিল আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, হেই ফলারে তুমি নিয়ে কেজি স্কুলে ভর্তি করাইছ, অন হেই ফলাই হিপসে টুইঙ্কেল টুইঙ্কেল। শিখার কথা আউযুবিল্লাহ বিসমিল্লাহ, তারে শিখাইছ টুইঙ্কেল টুইঙ্কেল, হাড্ডিমা টিম টিম পারে ডিম পারে ডিম, কি এর ডিম কি এর ডিম, কোনো খবর নাই এইসব বলে আপনার হন ফরা, ঠিক কিনা কও? আমি মুসলমান পরিকল্পিতভাবে চালাইয়ে দেওয়া হয়েছে। আমি বলি কিন্ডারগার্টেনের ক্লাসগুলো কেন 10টায় দেওয়া হলো না, কেন 9টায় দেওয়া হলো না, সকালবেলা কেন দেওয়া হলো? কারণ হইল পরিকল্পিতভাবে সকালে দেয়া হয়েছে যেন বক্তব্যগুলা ছাত্র খুঁজে না পায়, ঠিক কিনা? শেষ হয়ে গেছে, আসল জায়গায় হাত দিছে, শিক্ষার ভিতরে হাত দিছে। এটি গরু বানাইতেছে, ছাগল বানাইতেছে, হয় পশু বানাইতে আছে মানুষ, লেখাপড়া হইতে আছে। এটা নিয়ে একজনে 50টা খুন করে সেটা লাশের উপরটা না আছে, সবাই গান গায়, মানে মানুষত্ব নাই তো। আগে আমরা দেখতাম যে একটা কুত্তা এটাতে ফলাফালে 2টা ফিটলে মুরব্বীরাই কোথায় অসভ্যের দল, তোরা কি কুত্তাটারে ফিটটা মেরালিবি রে? একটা কুত্তারে ফিরতে লইলে মুরব্বীরা দমক দিছে। আর ঢাকা রাজধানীতে পিচ ডালা পথে রাজপথে পিটিয়ে আমার যুবকগুলোকে হত্যা করা হয়েছে, আর এরপরে লাশের উপরে নৃত্য করা হয়েছে, ঠিক কিনা বলো? বানানো গল্প না, মুখরোচক ইতিহাস না, বাস্তব ঘটনা শুনে। লাশের উপরে নৃত্য করে, কিরকম মন হইলে লাশের উপরে নৃত্য করে। আর আমরা আগের দিনও প্রাইমারি স্কুলে যাইতে সময় কবরস্থানের কাছে দিয়া যাইতাম, লইলে ডরে শৈল কাপ দিয়া থাকে, আঙ্গুল দিয়া কবর দেখাইছে না, আঙ্গুল দিয়া কবর দেখান যেত না, যদি আঙ্গুল দিয়া কবর দেখা আবার কামড় দেওয়ার লাগে, এত নইলে অসুবিধা আছে। কত তান চালু আছিল সমাজও, ভয় ডর সব শেষ হয়ে গেছে। আপনি একটা লাশ, সে শত্রু হোক, লাশটার উপরে উঠে আপনি নাচবেন, কতটুকু পাষাণ দিন হইলে এটা সম্ভব? এটা যেমন তেমন মানুষ পারবে না, ঠিক কিনা কম? আপনার কি ঘুমাইলেছে? এত্রি মানুষে ঠিক করলে এই আওয়াজ হয়, হ্যাঁ যেরকম ঠিক। ভাই বড় কষ্টে কথাগুলা বল। কাপিলা গ্রামের মাঝ দিয়ে সকালবেলা আপনি হেঁটে যান, এমন দিন গেছে মাঝি দিয়ে হেঁটে গেলে ঘরের কোণা থেকে মহিলার গুনগুন 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 কোরআন তেলাওয়াত শোনা গেছে। তুমি পুরা কাপিলা গ্রামটা দিয়া হাইটা যাও, একটা ঘর থেকেও কোরআনের তেলাওয়াত শুনবা না। বেশিতে বেশি শুনলে ওই ঘুমের নাক ডাকের আওয়াজ শুনবা। কোরআন তেলাওয়াত নাই, তে বড়বড়ার মতো ঘুমাইতে আছে, তার ডাকের লগে ঘরের টিন ডিবারে ঝনঝনি ঝনঝনি করতে আছে, কিন্তু কোরআনের তেলাওয়াত সকালে আর নাই, ঠিক কিনা? আদম আলাইহিস সালাম কি সেকেন্ড হয়েছে না ফার্স্ট হয়েছে? কথা কিন্তু মনে রাখতে হবে। আর আপনার লোক আমার চুক্তি হয়েছে, আমি যখন যেটা জিগায় আসতে না জুড়ে, এর দূর জুড়ে না আরো বেশি জুড়ে।
আওয়াজ কারে কয় দেখাই দিবে। আপনি কিন্তু আওয়াজ কম করতেছেন, শৈলাম তাজা আওয়াজ আপনার কম। মারহাবা কন, জোরে কন মারহাবা। আবার আদম ফার্স্ট, আল্লাহ সার্টিফিকেট দিলেন আশরাফুল মাখলুকাত, তুমি সৃষ্টির সারা আদম, আমরা সেই আদমের সন্তান, ঠিক কিনা কম? আমরা বাপটা তো আসিল বেড়া যাইতা, আমরা বাঘের ঘর হয়েছি সব ইয়ালের চাও। বাপ তো আসিল ডাক, জিনেরা হারাই দিছে, ফেরেশতারে হারাই দিছে, দিয়ে আব্বায় ফার্স্ট হইছে। আব্বাই যখন ফার্স্ট হইছে, আল্লাহ ডাক ডাক, এই ফেরেশতাগুলো কাল্লা, আমি তো এখানে আদমে ফার্স্ট হয়েছে নি? জি আল্লাহ, আমি তিনোটার একটাও কইতাম পারছি না, আদমে তিনোটার জবাব দিতে পারছে। এই জিন ফার্স্ট হয়েছে নি রে? কয় জি আল্লাহ ফার্স্ট হয়েছে। তো একটু সম্মান করো, সম্মান করো, ফার্স্ট হয়েছে, তোমরা একটু মর্যাদা দিবা না তারে? কয় কি মর্যাদা দিতাম আল্লাহ বলেন? ফেরেশতারা আল্লাহ কইছে সাজদা দাও। ফেরেশতারা আদমকে সাথে সাথে সাজদা দিয়ে দিল। জিন এমনি সিনা টান টান করে খেয়ে দিস। আল্লাহ কই কি তুই সাজদা দিচ্ছ কি রে? কয় আল্লাহ আমার কাছে যুক্তি আছে। নাউজুবিল্লাহ কইতেন না? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? আল্লাহ কই যুক্তি হলো হইছ, যুক্তি দেউ নইছ, আমি কই সাজদা দিতা আর তুমি কও যুক্তি আছে। কি যুক্তি বলো? কয় আল্লাহ তুমি আদম রে বানাইছো কি দিয়া? আদম রে বানাইছি মাটি দিয়া। আমারে বানাইছো কি দিয়া? কয় তোমারে বানাইছি আগুন দিয়া। কয় খালাকতাহু মিনাত তিন খালাকতানি মিনান নার, তুমি আগুনের আগুন কি জিনিস বুঝনি আল্লাহ? কয় আমি বুঝি না, তুই বুঝস। আগুন কি করে? কয় ধরাই দিলে আগুন উপরের দিকে উঠে যায়, আর যদি 1 কেজি একটা মাটির ঢিলা তুমি উপরের দিকে ঢিল মারো, মাটিটা নিচে চলে আসে। এই মাটি যেইটা উপরে দিলেও ফিরে আইয়া পড়ে, সেইটা দিয়ে আদম বানাইছো। আর আমি আগুন ধরাই দিলে মাথা উঠে যায় আগুনের উপরে। আমি আগুনের জিন, আমি মাটির আদমকে সেজদা দিতে পারি না। সেজদা দিলে আদমে আমারে দিব, কারণ আমি ঊর্ধ্বমুখী, মাটি হইল নিম্নমুখী। নিম্নমুখী আদমকে ঊর্ধ্বমুখী জিন আমি সেজদা দিতে পারি না। আল্লাহ কয় বেয়াদব, সাংঘাতিক বেয়াদব, এত বড় সাহস তোমার, কত বড় বেয়াদব! এই বেয়াদব, বের হয়ে যাও। এবার জিন সোজা হয়ে দাঁড়িয়ে গেছে, ডাক দেয়া কয় আল্লাহ, আল্লাহ তুমি যখন বলছো বের হয়ে যাও, আমি ইচ্ছা করলেও আর জান্নাতে থাকতে পারবো না, ঠিক কিনা? আল্লাহ কইছে বার হইয়া যাও। জিনের ক্ষমতা আছে থাকার? আরে কথা করা, থাকার ক্ষমতা আছে? কোন ফায়াকুন, হাও হয়ে যায়। এখন জিনের কায়দা দেখেন, খুব সিহন কথা, মন দিয়া শুনেন, সাংঘাতিক শিকন কথা, গভীর মনোযোগ। জিনের যখন এবার গেছে বেরো হয়ে যাও, জিনে কয় আল্লাহ সারাটা জীবন তোমার গোলামি করলাম, চাকরি করলাম, মাসের 29 তারিখ তুমি লাথি দিয়ে বার করে দিবা, 30 তারিখ বেতন দিব না? আজ 29 তারিখ, তো 30 তারিখ আমি বেতন পাম, একদিন আগে তুমি আমার লাথি দিয়ে বার করে দিবা, আমি কি এত বেহতা? বেতনটা দিয়া দিলে যাইতাম গা। আল্লাহ কয় কি বেতন চাও? গোলামি যে করছো এটা তো সত্য, তুমি মুআল্লিমুল মালাইকা, সকল জায়গায় তোমার সাজদার চিহ্ন আছে, সব ঠিক আছে, বিনিময় কি চাও? আল্লাহ এই যে আদম, এই আদমের লেগে তো আমার বার করে দিতেছো সাজদা না দেওয়াতে। এই আদম থাকবে কয় বছর? কয় এই আদম বেশি দিন থাকতো না, কয়েকশো বছর বাচ্চা, তারপরে উনি মারা যাবে। এরপরে আদম সন্তান, আদম সন্তান থাকবে কিয়ামত পর্যন্ত। জিনাবার ডাক দেয়া কয় আল্লাহ আদম সন্তান যদি কিয়ামত পর্যন্ত থাকে, এই আদমের জন্য যেহেতু আমি বের হওয়া লাগতেছে, তোমার সাথে ওপেন চ্যালেঞ্জ, তুমি আবার গ্রহণ করো আমার চ্যালেঞ্জ। এই আদম কেমনে জান্নাতে যায় আমি একটু দেখতে চাই, জান্নাতে কেমনে থাকে এইটাও আমি দেখতে চাই। আমারে তুমি বেতন হিসাবে 3টা জিনিস দিবা। কয়টা? 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 কয় 3টা জিনিস দিবা বেতন হিসাবে। কয় কি চাও? কয় 1 নম্বরে আদম সন্তান কিয়ামত পর্যন্ত যেহেতু বাঁচবে, তুমি আমারে হায়াত দিতে হবে কিয়ামত পর্যন্ত, যেন আমি শয়তান এই আদমকে কুমন্ত্রণা দিতে পারি। বলেন নাউজুবিল্লাহ। 1 নম্বরে কি চায়? হায়াত, কিয়ামত পর্যন্ত। কথা বলেন সবাই, কিয়ামত পর্যন্ত কি চায়? হায়াত। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? আমরা না বোকা, চাইতে জানি না।
আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই ডাক দে, আমি সাড়া দিতে দেরি করি না, তুই দরখাস্ত কর আমি কবুল করে নেব। বান্দারে তুই মোনাজাত কর, আমি তোর চাওয়াগুলো পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব। তুই আমি আল্লাহরে চিনচ্ছা, আমি দিতাম লইলে তোরার মতো হিসাব কইরা দেই না। তোরা না মসজিদও টেহা দিতে রইলে দান বাক্স আধা ঘন্টাতে দইরা বইয়া থাহে, নোট বিচারে সুডুরা আসেনি খেয়েছ। শুক্রবারে দান বাক্স যখন তার সামনে আইছে, তে বাম হাতে দান বাক্সটা দইরা ডাইনা তো ফকেট হাত দিয়া নোট বিচারতে আছে। খালি বড়রা তো লাগে, লগের বেড়ায় ধমক দিছে, দান বাক্স ছাড়ো, তোমার লেগে গিয়ে একজনের লেগে দান বাক্স হলে এটা ছাড়ো। তা যে ধমকের লোক আটকা টান দিছে, 100 টাকা নোট বার হয়ে গেছে। তার নাইয়াটা বেড়াইয়া সিফা দিয়া লাইছে, কি ওর বোন সবার সামনে বাড়ি গেছে দিয়া লাইছে। তুমি একটা টাকা দিতে হিসাব করে দাও, আল্লাহরে চিনো তুমি? তুমি মসজিদে টাকা দিতে হিসাব করো, তুমি ভিক্ষা করো, মহিলারা সাহায্য দিতে হিসাব করো, তুমি মাহফিলে চান্দা দিতে হিসাব করো। আর আল্লাহরে তুমি চিনো না? ফাআলুল লিমা ইউরিদ, আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় এটার আল্লাহ বেশি বেশি করে দেন। আল্লাহ দেয় বেগাইরে হিসাব, তুমি দাও হিসাব করে। আল্লাহ দেয় বেগাইরে হিসাব, হিসাব ছাড়া। আল্লাহ ডাব্বা দিয়া দেয়, সারা বছর বইয়া বইয়া খাইবা, সুবহানাল্লাহ কয় না? এটার নাম আল্লাহ, এটার নাম আল্লাহ। তো শয়তান দরখাস্ত দিছে কার কাছে? কথা ভুলে যাওয়া যাবে না, আবার আগের কথা যাওয়ান লাগবো তো। শয়তানে না কয়টা জিনিস চাইছে? এক নম্বরে চাইছে কার কাছে? এখন আল্লাহ কি কয় শুনে? আল্লাহ কয় শয়তান রে, অশয়তান হায়াত চাও, দরখাস্ত মঞ্জুর। সুবহানাল্লাহ কয় না? দরখাস্ত যাও, কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিলাম। আমিন কর। আবার 2 নম্বরে কি চাও? আল্লাহ 2 নম্বরে আমি তো খাওয়া দাওয়া করা লাগবে। শয়তানি করার পরে তো খাওয়া দাওয়ার টাইম পাইতাম না, গৃহস্থী করাম, দোকানদারি করাম, কোন সময় আমি তো খালি এহেন তেহেন খালি লাড়ালাড়ি করাম। সুতরাং আমার সুযোগ দাও, আমি সারাদিন দুষ্টামি করার পরে ঘরে গিয়া যেন দেখি খাবার রেডি। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। সুবহানাল্লাহ কয় না? আবার 3 নাম্বার কি চাও? কয় 3 নাম্বারে আমি সমাজের ভিতরে ফেতনা ফাসাদ সৃষ্টি করব, ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগাবো, স্বামী স্ত্রীর ভিতরে ফ্যাস লাগাবো, স্বামী স্ত্রীর সামনে দিয়ে হাইটা যাব, কেউ যেন আমারে দেখতে না পায়। আমি শিরায় শিরায় মানুষের ঘুরবো, মানুষের সামনে দিয়ে হাঁটবো, কেউ যেন আমারে না দেখে এই ক্ষমতা দাও। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। কয়টা চাইছিল? শয়তানে চাইলে যদি আল্লাহ দেয়, তা আমরা চাইলে আল্লাহ দেবে না? আমার কথা দেবে না? আমরা তো চাইতেই জানি, আমরা তো এমন বোকা হয়েছি, চাইতেই জানি। নাদান মানুষ, ব্যাককল মানুষ, ফিডাফিডি করে 10 টাকা লইয়া 5 টাকা লইয়া বেড়া। আল্লাহ দিলে তোরে 10-5 টাকা দিব, তুই লইয়া কুলাইতে পারবি? লইয়া কুলাইতে পারবি? আল্লাহ দিলে তুমি লইয়া কুলাইতে পারতা না, তুমি চেষ্টা করে পাইতা না, দিতে হবে আল্লাহ। ঠিক কিনা কও? এখন শয়তানকে আল্লাহ দিছে নাকি দিছে না? তো শয়তানে দরখাস্ত দিলে যদি মঞ্জুর হয়, তাহলে আমরা মোমেন মুসলমান, আমরা দরখাস্ত দিলে তো বাইক নিয়ে দিয়া ওনার কথা। ঠিক কিনা কও? দেয় তো, আমরা এরা বুঝি না। কথা যে মনে পড়ছে এটা কি কইলিতা? মাহফিলের ভিতরে হুজুরে ওয়াজ করতে আছে, আব্বা আম্মা দোয়া করলে দোয়া কবুল। এই কথা কি আপনাদের এলাকায় হয়? আরে কথা কয় না, আব্বা আম্মায় দোয়া করলে দোয়া কবুল হয় নাকি হয় না? তো হুজুরে দোয়া করছে, আব্বা আম্মায় দোয়া করলে দোয়া কবুল। তো এক ফলায় বইয়া রয়েছে মাহফিল, তো মনে মনে কয় আব্বায় না নাই, আম্মায় তো আছে দুনিয়া। এ বিড়িরে কমলাইন না খাওয়াই না, রহিমানগর তাইনেও দে বিড়িরে কমলা খাওয়াইছি, আঙ্গুর খাওয়াইছি। তো হুজুরে দি কয় আব্বা আম্মায় দোয়া করলো কবুল, আব্বায় না মারা গেছে, আম্মা তো আছে। আর যে 12টা বছর ধরে হয়েছে বিয়া করছি, একটা বাচ্চা কাচ্চা ছুটতে ছুটতে এখন পর্যন্ত হইলো না, এবারে দোয়া করলে তো খালবারটা করতেছে গিয়া। আর যে বাইক গেলই না, বাইক গিয়াতে রাইতে 12টার সময় আম্মা আম্মা
কয় কি থারে? কয় কি থারে না? নাগাইশের ফিরসা পাইছিল কাফিলা বাড়ি, হুজুরি দি কইয়া গেল মা বাপে দোয়া করলে কবুল, আব্বায় না নাই তোমারে কম খাওয়ায়, লিচু খাওয়াই না তোমারে, তুমি আঙ্গুর খাইছো না, তুমি সব ফল টল খাও, তোমার যদি বিদেশি কম্বল বেড়া এনে কিনে দিলাম, তুমি যদি আরাম করে উঠতে থাকো, কুদুর যখন দোয়ার সময় হয়, কুদুর দোয়া করলে তো কারবারটা উঠেছে গিয়া, তুমি দোয়া করলে তো দোয়া কবুল হয়। আচ্ছা 12টা বছর বিয়া করলাম, একটা বাচ্চা কাচ্চা হইছে না হলো, তুমি দোয়া করতে সমস্যাটা কিতা? মায় আসিল আবার একটু রসিক, এবারে বুদ্ধি টুদ্ধি বালা। মায় কয় আরে তোর গড় হইব করতে, ওইলে তোর বউয়ের গড় হয় না হইব। এই দোয়াটা করতে তোমার সমস্যা কিটা? আসলে আমিও খেয়াল করলাম না, আল্লাহও দিল না, যা আজ দোয়া শুরু। সুবহানাল্লাহ কইতেন না? মায় কয় আজকে দোয়া শুরু। তে আজ্জার বউয়ের লোকে না ঘুমাইয়া ঘুমাইছে গিয়া মার লোকে দিয়া, আমার লোকে কথা কয়, কতক্ষণ পরে মা ঘুমাই গেছে গা, তে আর ঘুমায় না। তে কয় তে আম্মাই দি কইল যে দোয়া করবো, কি দোয়া করে এটা শোনার দরকার আছে, 12 বছর ধরে দোয়া নাই, আজ কি দোয়া করে এটা জানা দরকার আছে, আমার এটা দেখতে আছে। তে করে কি তা খেতার নিচে মাথা দিয়া একটু ফরে ফরে আলগি দিয়া চায় আম্মাই উঠছেনি, কতক্ষণ পরে দেখে যে ঠিক ঠিক এবিডি উঠছে। তে মাথাটা বার করিয়া লাইট না জ্বালাইয়া সাইয়ার সে এবিডি কি করে দেখে যে এবিডি অজু কইরা সেরা তাহাজ্জতের জায়নামাজ বিছাইয়া তাহাজ্জত ফরছে, ফইরা সেরা আল্লাহর লগে কথা কয় গুনগুন কইরা, তে কান খাড়া কইরা রাখছে, কি কয় হুননে সুবহানাল্লাহ কয় না রে। মা আবার হাত বাড়াইলেন আল্লাহর দরবারে, আবার কান্দে আর কয় আল্লাহ ও আল্লাহ, আমিও কইলাম না তুমিও দিলা না। তে কোন মাহফিলও বেলি গেছিল কাফিলা বাড়ি, নাগাইশের হিসাব দিলে কেড়া, এবার আইয়া একটা ফ্যাস লাগাই দিয়া গেছে। তে আইয়া কবেন হুজুরে কইয়া গেছে মায় দোয়া করলে বেলে কবুল হয়। তে তো এতদিন এটা জানছেও না, আমারে ধরছেও না, কালকে রাত্রে শুই নাইসা আমারে আইয়া ধরছে। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, তারে তুমি একটা বাচ্চা কাচ্চা দিবাই দিবা। তে বড় আশা করে আমারে ধরছে, তে আবার আমার আঙ্গুর টাঙ্গুর খাওয়ায়। তুমি কইলাম ইয়া করো না, দোয়াটারে ফেরত দিও না, তারে বাচ্চা একটা দিবাই দিবা। আচ্ছা শোনো, যদি ভালো বাচ্চা দিতে না পারো তোমার গোপনে জানাই রেহিতে হন ঘুমাই রইছে, তোমার গোপনে কইতে আসি আতুরা ল্যাংরা কানা কুইরা কোনো রকম একটা দিয়া তারে বুঝ দিয়া দেও, যেন তে কইতো না পারে চাইছে পাইছে না, তুমি যেরকম একটা দাও। তে শুনে নি দেখো মা দোয়া লাগতো না, গো দোয়া লাগতো না, খেতা কথা হইতে লাগতো না, এটা হুজি আমরা কফলও ছুটতে সেটা নাই এটি দোয়া। তুমি আতুইরা ল্যাংরা কানা কুইরা এটা হাসরাই বগড়াইতা লাগতো না ছুটে সেটা হয়তো আমরা কফলও নাই, তা সকলে রয় না, এটা হুদি আইও ইতালো খেতা কথা ইতালো দোয়া লাগতো না। সুবহানাল্লাহ কয় না তো? মা চোখের পানি ছেড়ে দিলেন, মা ডাক দেয়া কয় সন্তান রে, ও সন্তান আমি আগের দিনের মহিলা, আমি তো লেখাপড়া করি নাই, আমরা সময় মহিলা মাদ্রাসা আসিল না, ওখানে না মহিলা মাদ্রাসা হইছে, মাইয়া ফানে বেড়াইয়া আলেমা হয় হাফেজা হয়, আমরা সময় মক্তব আসিল রে, নোয়াখালীর হুজুরাইয়া মক্তব পড়াইতো, কোরআন শরীফ সবক লইলে বিয়া দিয়া লাইতো, আমার বিয়ে হইয়া গেছে গা আগে আগে রে ফুট, আমি এত কিছু শিখছি না, কেমনে দোয়া করণ লাগে আমি কি জানিনি, আমি মূর্খ বেরিয়ায় যেটা মুহে দিয়ে এইটা আইসে এইটাই কইছি, তুই মন খারাপ করিচ্ছারে ফুট, তুই বুঝস নাই আমি বুঝ জ্বালাইছি, আমি চাউন্না যেমন তেমন, আমি চাউন্নার বুঝ বেশি ভালো না রে, আমি মূর্খ মানুষ চাইতে জানি না, আমি চাউন্না যেমন তেমন, দেউন্নার বুঝ বড় ভালো। আমি চাইতে ভুল করতে পারি, দেউন্নায় দিতে ভুল করবে না, আমি বুঝ কইরে চাইছি তোর টেনশনের দরকার নাই, আমি চাইছি শুরু কইরা আল্লাহ দিব বড় কইরা। ঘটনা আর একটা মনে পড়ছে, এটা কি কইলে কষ্ট হইতে আছে? আমার মনে আরো 3-4 ঘন্টা লাগতে পারে। হ্যাঁ কোনো সমস্যা আছে? আপনারা বোয়ার তারা উঠতে লাইবে, উডার তারা আটটা লাইবে, কেডায় আডে ছাইয়া রাখবি,
টান দিয়ে হাসরান দিয়ে হতাইলে কি আল্লাহ যা করে আর হগল বলা মার হাবা কয় না রে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির 10 বছরের খাদেম। আনাস থেকে অনেকগুলো হাদিস বর্ণিত। আনাস একদিন কয়, শুনো 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 পৃথিবীর মানুষ শুনো, 10টা বছর আমি নবীর খেদমত করছি, জীবনে কত ভুল করছি রে। জীবনে আমার নবী একটা ধমকও দিছে না। সুবহানাল্লাহ কইতে আল্লাহ, আমি কত ভুল করছি, নবীজি জীবনে আমার একটা ধমক দিছে না। কি নবী রে? শুধু শুধু আল্লাহ বলে নাই ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? এই আয়াতটা আপনি যদি মজা করে পড়তে পারেন, আপনি চোখের পানি বাইন্দেও রাখতে পারবেন, কারণ এই আয়াতটার ভিতরে অনেকে মধু মাখাই রাখছে। সুবহানাল্লাহ কইতেন না? কি মজার আয়াতটা! হ্যাঁ, আমরা দুনিয়ার সকল খেয়াল ছাইড়া দিয়া, বাড়িঘরের চিন্তা ফালাই দিয়া, মনোযোগ দিয়া, একেবারে মনের কান লাগাইয়া আমরা মজা করে পড়ি দেখি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যত জায়গায় আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। এমন একটা জায়গা নাই সেই জায়গাটায় আমার নবী রহমত না রে। আমার নবী রহমত গোটা উম্মার জন্য, গোটা মানুষের জন্য, গোটা ধরনীর জন্য, সমস্ত মাখলুকাতের জন্য আমার নবী রহমত, ঠিক কিনা? এই নবীজির 10 বছরের খাদেম আনাস, সুবহানাল্লাহ কয় না? 10 বছর খেদমত করছে আনাসে। নবীজি একদিন ডাক দেখো, আনাস কই রে? কই ইয়া রাসূলুল্লাহ, আমি তো এখানে আছি। খুব খেয়াল। কই ইয়া রাসূলুল্লাহ, আমি তো এখানে আছি। কয় আনাস আমার কাছে আয়। আনাস কাছে আসছে। আসার পরে নবীজি কয়, আনাস রে, ও আনাস, তোর কিচ্ছু চাইতি মন্ডায় কয়নি, তুই এখন আমার কাছে চা। আল্লাহ আমার অনুমতি দিছে যে যা চাইব আমি কই নেবিলে আল্লাহ দিয়া দিব। নবীরা কইলেন মুস্তাজাবুদ দাওয়া, তারা যেই দোয়া করে দোয়া লগে লগে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর নবী ডাক দেয়া আনাস রে, ও আনাস, কি চাইবি চা, চাইতে দেরি কবুল হইতে দেরি নাই রে আনাস। আনাস চুপ মেরে বসে আছেন, নবীর দিকে তাকায় না। নবী কয়, আনাস ক ক ক, তাড়াতাড়ি বলে ফেল, কি চাস তুই আমার কাছে চা। এবার আনাস মাথা উঠাইছে, তাকায়া দেখে গাল ভাইয়া ভাইয়া পানি পড়তে আছে। নবীজি কয়, আনাস রে কান্দোস কেন? আমি কি তোরে কোনোদিন ধমক দিছি? আমি কি তোরে কোনোদিন মারছি? কেন কান্দোস রে আনাস? কি কারণে কান্দোস আমার কাছে ক। আনাস কয়, নবী গো, আপনি বলছেন যা চাওয়ার চাওয়ার জন্য। আমি কি চাইতাম গো নবী? আপনাকে 10 বছর ধরে দেখলাম, তারপরে আমার তৃপ্তি মিটে না। 10টা বছর আপনার কাছে থেকে দেখলাম, আমার তৃপ্তি মিটে না গো নবী। বারবার মন চায় আপনারে দেখি। কি সুন্দর তার চুল, হালকা হালকা কোকড়ানো। যখন তিনি চুলের ভিতরে তৈল দিয়ে আছড়াতেন, অবাক বিস্ময়ে সাহাবারা তাকিয়ে থাকতেন। মনে হতো চুলের মাঝে যেন মৃদু মন্দ ঢেউ দেখা যায়। কি সুন্দর তার কপাল, চওড়া তার কপাল। কি সুন্দর তার চোখের পুরো ধনুকের মতো বাঁকা, একসাথে লাগোয়া। কি সুন্দর তার চোখের পাতা, মনে হয় যেন গোলাপি রঙের ফুটন্ত গোলাপের একটা পাপড়ির মতো। সুবহানাল্লাহ কয় না?
কখনো বা যখন তিনি চোখের পলক ফেলতেন অবাক বিস্ময়ে সাহাবারা তাকিয়ে থাকতেন, মনে হইতো চোখের মাঝে যেন ওই যে চোখের যখন পলক পড়ত মনে হইতো মৃদুমন্দ বাতাসে যেন চোখের গোলাপ পাপড়ি যেন দোল খাইতেছে। ও নবী, আপনার দেখা আমার তৃপ্তি হয় না গো নবী, আপনি বলেন কি চাইবো, চাইতে একটা জিনিস চাই। আল্লাহ নবী কয় বলে ফেলো, যা চাইবা তাই পাবা। এবার আনাস কান্দার কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 10টা বছর খেদমত করলাম, আপনি হয়তো আমারে ছাড়া থাকতে পারবেন, কিন্তু আমি তো আপনারে ছাড়া থাকতে পারবো না। আমি আপনারে ছাড়া থাকতে পারবো না গো নবী। আপনি যখন আমার এখতিয়ার দিয়েছেন, আপনি যখন অপশন দিয়েছেন, আমি চাওয়ার জন্য আমি চাই না। দুনিয়ায় যেমন করে 10 বছর আপনার খেদমত করেছি, দয়া করে আপনি জান্নাতের ভেতরেও আমি আনাসকে আপনার খাদেম হিসাবে রেখে দিয়ে আমি কিচ্ছু চাই না, আমি কিচ্ছু চাই না। আরে নবী, আরে নবী, কি পোড়া কপাল! না নবীর জমানায় আসলাম, না নবী আমার জমানায় আসলো। আমি যদি নবীর জমানায় আসতাম, আমি যদি মরুভূমির বালু হয়ে থাকতাম, আমার নবী আমার উপর দিয়ে হেঁটে যেত। নবী যদি এখন আমার জমানায় আসতো, আমি অপলক নয়নে নবীর দিকে বারবার তাকিয়ে দেখতাম। নবীর জমানায় আসতে পারলাম না, নবীজিও আমার জমানায় আসলো না, পোড়া কপাল। আনাস ডাক দেয়া কয়, নবী গো, ও নবী, আপনি দয়া করে জান্নাতে আমারে খাদেম বানাই দিয়েন। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন, আনাসকে বুকের মাঝে জড়াইয়া ধরলেন, ডাক দিয়া কয়, আনাস, ও আনাস, তোরে তো বুদ্ধি হইছে কবে রে আনাস? তুই দি চাইছত শুধু কইরা, তুই চাইছত গোলাম হইতে, খাদেম হইতে, কিন্তু চাইছত শুধু কইরা ফাইয়ালাইছত বড় জিনিস। আনাস কয়, বুঝলাম না। কয়, আমার যদি তুই খাদেম হোস, আমি যেই জান্নাতে থাকবো, আমার খাদেম তো সেই জান্নাতে থাকবে। কি কায়দা করে চাইছে, কয় চাইছত শুধু করে, কিন্তু ভাইয়া গেছত বড় জিনিস, ভাইয়া গেছত বড় জিনিস। নবীর জান্নাত বিকেলাই নিলে আনাস, নবী যেই জান্নাতে থাকবে, খাদেম ওই জান্নাতে থাকবে। ও আনাস, তোর ভাগ্য বড় ভালো রে, তুই পাইয়া গেছত রে, তুই পাইয়া গেছত আসল জান্নাত। ও ভাই, এবার মন দিয়ে শোনো, এবার মন দিয়ে শোনো। কিয়ামতের ময়দানে 3টা জিনিস সুপারিশকারী হবে। মানুষগুলো যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, জাহান্নামের দারোয়ানের নাম হইল আব্দুল মালেক। কি নাম? কি নাম? আচ্ছা, বয়স্ক মানুষদের না উঠলে ভালো আছে, উঠতে লাগছে যখন সব ক্ষতি করে লাগে। আস্তে, আর কথা বললেন না, শেষ করে, অনেক ক্ষতি হয়েছে। আপনি 10 মিনিট পরে উঠলেও পারত। আমিন কন, জুড়ে কন, ওর জুড়ে। ও মুসলমান, গভীর মনোযোগ, 1 সেকেন্ডের জন্য যেন মনোযোগ নষ্ট না হয়। আমরা আমল কইরা জান্নাতে যাইতে পারবো না রে ভাই। কি আমল করব? খানার ঠিক নাই, নিয়তের ঠিক নাই, নামাজের ঠিক নাই। নবীর জমানায় এক সাহাবা কাবার চতুর্দিক দিয়া ঘুরে আর চিল্লাইয়া চিল্লাইয়া কান্দে, ইয়া রাব, ইয়া রাব, ইয়া রাব। এবার সাহাবারা তো, আরিফ বাবারে, এই লোকটা তো যেমনি আল্লাহরে ডাকতে আছে, নিশ্চয়ই আল্লাহ বোধহয় তারে মাফ করে আল্লাহর ওলি বানাই লাইছে। সাহাবারা গিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মানুষটা দেখছেন নি কেমনে কানতে আছে রব রব কইয়া, তাতে বোধহয় আল্লাহর ওলি হইয়া গেছে। নবী মুস্কি হাসি দিয়া কয়, আমি যা জানি তোমরা তা জানো না। তে আল্লাহর ওলি হইছে না, জাহান্নামে যাইতে হবে। কই, ইয়া রাসূলুল্লাহ বলেন কি? এভাবে হাউমাউ করে কাঁদতেছে, তে আল্লাহরে ডাকতেছে, জাহান্নামে যাবে কেন? এই মানুষটা যেই লুঙ্গিটা ফইরা আল্লাহরে ডাকে,
এই লুঙ্গিটা সুদের টাকায় কিনা, বলেন নাউজুবিল্লাহ। তে যেই খানা খাইয়া শৈলদারে বানাইছে সবজি খানা তার হারাম খানা। ও মুসলমান, কাপিলা বাড়িতে কোনোদিন যদি মুশতাক ফয়েজি না আসে, কোনোদিন যদি তোমারে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম, মাইনা মাইনা চইল একদিন তো মরেই যাবা। যখন মসজিদের মিনারে ঘোষণা আসবে, মানুষটা আর নাই, দলে দলে তোমারে দেখার জন্য আসবে। সবাই মিলে জানাজা দিয়া কাফন পরাইয়া মাটির কবরে যখন দাফন করে দেবে, সবাই দেখবে মাটির কবর। তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি চাই না কি চাই না? আমরা কি আমল করি বাবা, কি আমল করি? আমাদের আমলের কি ঠিক আছে নি বেড়া? তে ইয়ারব ইয়ারব আল্লাহ আল্লাহ কইয়া সবে বরাতে রাইতে কান্দা গইলাইয়া চিল্লাইয়া জিলাফি লইয়া বাইতেছে। আইয়া সেটা কান্দাইছে, টুপি যেটা মাথার দিয়া গেছিল এটা সুদের টেহার কিনা। আমরা তারা পাঞ্জাবি যেটা কিনছে এটা সুদের টেহার, আমরা লুঙ্গি সুদের টেহার। হুজুর দোয়া কবুল হয় না, হইব কেমনে বেড়া? আল্লাহ দেখে না তোরা মসজিদও রাখছে, তোরে তো লাথি দিয়া বাইরে হালানোর কথা, ঠিক কিনা? যেই সুদের আল্লাহ হারাম করে দিছে, সেই সুদের টেহা দিয়া পাঞ্জাবি গাও দিয়া তুই মসজিদও ঢুকছাত, তোরে যে লাথি দিয়া বার করে দিছে না, আমরা যে লাথি দিয়া বার করে দিছে না, আল্লাহ দেখে না, আল্লাহ দেখে না। আপনি যদি এবারে শালটা চুরি করে লইয়া যান, আর এই শালটা গাও দিয়ে এবার ভাই দাওয়াত খাইতেন যান, এবারে আস্তে 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 ফিসি দিকে আনতে দিয়ে অসিব্য তুই আমার শাল গাও দিয়ে চুরি করে আবার হ্যাঁ এবার খিচালা কত আবার আর শাল চুরি কইরা হেই শাল গাও দিয়া তুই আবার আর বাজ্যার দাওয়াত খাইছি, তোর কলজা কত্তরা আল্লাহর আসমানের নিচে থাইকা আল্লাহর জমিনের উপরে সইলা আল্লাহর নাজ নিয়ামত খাইয়া তুই আল্লাহর লগে বেঈমানি কইরা যেই সুদের আল্লাহ হারাম করছে তুই আঞ্জা দিয়ে সেই সুদ খাইতে আস। আল্লাহ দেখে না তোরে সাইডা দিছে, বান্দা হইলে তোরে বাইন্দা ফিটা শুরু করলো, ঠিক কিনা? আল্লাহও ফিট লইল, ফিটা নাকি রে? ওই যে আমরা নবীটা মায়ার নবী যে দোয়া কইরা গেছে, আল্লাহ আমার উম্মতরে তুমি শাস্তি দিলে দিও, কিয়ামতের ময়দানও যা দেওয়ানের দিও। দুনিয়ার ভিতরে দাউদ নবীর উম্মতের মতো বান্দর বানাইয়া বেজ্জতি কইর না। দাউদ নবীর উম্মতরে বান্দর বানাই লাইছে, আল্লাহ নবী জানছে না, জান না কইছে আল্লাহর রাস্তে এই কামটা আল্লাহ কইর না। আমার উম্মতরে দুনিয়ায় শরম দিও না গো আল্লাহ, আমার বেজ্জতি হয়। আমার উম্মতরে শরম দিও না, জাহান্নাম দিলে দিও, তবে উম্মতরে দুনিয়ায় তারে বান্দর বানাইও না, তারে ল্যাংড়া বানাইও না, তার কপালের ভিতরে সুদ খুল লেখো না, তার কপালের ভিতরে চুল লেখো না। এবার একটু একটা সেকেন্ডের জন্য কল্পনা করেন, গত রাইতে আপনি মনে করেন চুরি করেন, সকালবেলা উঠিয়া বাজারও গেছেন, পরে সবাই দেখতে আছে, আপনি তো আর দেখেন না, আপনার আয়না চাইছেন না, সবাই দেখতে আছে, আপনার কপালের ভিতরে লেখা সুর। যদি এইরকম হইতো আমরা এই সমাজটা থাকতাম পারলাম, ওই কথা কয় না, থাকতাম পারলাম ওই? আল্লাহ এটা করছে না। আল্লাহ আমরা নবীর ইজ্জতে আমরা ইজ্জত দিছে, ও আমরা নবীর ইজ্জতে আমরা ইজ্জত দিছে। আল্লাহ যদি আমরা লেখতো সুর, তুমি কি করলা ওই? আবার যদি আলগা আলগা লাগতো তো তো আরো সর্বনাশ। যদি লাগতো টেহা সুদ, তারপরে যদি লাগতো সুদ খুর, যদি লাগতো বুট সুদ, জি তত কারবার ধরা তে 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 ঠিক কিনা কা? আল্লাহ দেখে বাচ্চা গেছ, নাহলে সব বুট সুর ধরা খাই নিল। সাংঘাতিক আল্লাহ রে এটা রে। এই ভাই ভাই দয়া করে এরকম করেন না, এরকম করেন না দয়া করে। হ্যাঁ তো দেখছুন এর দূরে একটা সুইটটা বাচ্চা লই আইছে, তাই ও তাইও আইতো চাইও, এবার আবার মায়া বেশি। মার হাবা কয় না রে, তাই রে দিয়ে আপনি তাড়াতাড়ি আইয়ার আমিন কর, জোরে কর,
ভাই হ্যাঁ কবির খা গভীর মনোযোগ তুমি জান্নাত যাইবা যে হে আমল তো করছো না উল্টা গোনায় না কইরা রাখছ তো জান্নাত যাইবা কেমনে তুমি হাদিস শরীফে আসছে তিনটা জিনিস তোমারে সুপারিশ করব কিয়ামতের ময়দানে জাহান্নামের দারোয়ান কি নাম না আমার কথা কয় না কি না আহা এই যে লাল কানটুফি কেন উঠছো তুমি এই লাল কানটুফি রে বো হাতে চিহ্ন খুললা লাইছে তো কমালা লুঙ্গি খুললা লাই চাইছ তার নমুনা গাড়াতে উফরি দিয়ে খোলা শুরু করছে আর নিচে নামবো না আমিন ক ভাই প্রত্যেক দিন মাহফিল হয় তো এইরকম করেন কেন বারবার ডাকা লাগবে কেন আপনাকে আপনাকে কেন ডাকা লাগবে আপনি কি বেবুজের মানুষ হ্যাঁ আমি ছেড়ে দিতাম নিলে আপনারা সিগারেট দিবেন যেহেতু আর কত দূর করেন আর আপনারা দম খাইয়া বন লাগে গজবের লক্ষণ দেখা দিচ্ছে ঠিক কিনা কাও আপনি তো ঠিক কর না কি সবাই কন ঠিক আমিন কর জোরে কন আপনি কিয়ামতের ময়দানে যখন আসবেন আব্দুল মালেক জাহান্নামের দারোয়ান আইয়া ফেস দিয়ে হতাই লাগবে আপনারে গলায় পায়ে গামছা লাগাই লাগব রে শিকল লাগাই ফেলবে পায়ে হেইয়ো হেইয়ো টানতে টানতে তোমারে জাহান্নামের দিকে নিয়ে যাইতে আছে সন্ধ্যার আগে দিয়া ছাগলটা বাই টানতা লইলে দেখবা ছাগলে সারাদিন ঘাস খায় না যখন তুমি বাত নিবা কি মনোযোগ আননে যায় না টাইম না মনে হয় ঘাস খেয়ে থামা থামা করে লাগবে ওই একটা ভাব সারাদিন দি খাইছ তখন এটা করে সুতিরে ছাগলের খাইছ এটা খালি খুঁড়ি দিয়া রহে আইতো চায় না এর লাগে ছাগলটারে যেমনি টাইনা টাইনা আনন্দ লাগে রে তুমি তো জাহান্নাম কি জিনিস বুঝ জ্বালাইছ তুমি জাহান্নামে যাইতা চাইতা না জাহান্নামের দারোয়ান তোমারে টাইনা টাইনা তোমারে নিয়ে যাবে জাহান্নামের দিকে এমন সময় তুমি দেখবা জাহান্নামের দারোয়ান যে আব্দুল মালেক এবারাতে আরো মোড়া এবারাতে আরো তাজা এবারাতে আরো লম্বা এবারার চাইতে আরো শক্তিশালী মালিকের চাইতে একজনে ইয়া সামনে দিয়া দাঁড়াইছে দাঁড়াই এই আমরা কাফিলা বাড়ির কুদ্দুস ভাই সামনে এবারায় কহ কবারে কই নিতে আসো আল্লাহ কইছে জাহান্নামনিতা ওর সামনে তো শহর এখন সামনে তো শহর দেখবে হন কি চালান দেখবে শহর জাহান্নামের দারোয়ান আব্দুল মালিক কইব ভাই ধমকাধমকি করেন কিতেন কেড়া আপনি কয় কেড়া তোর লগে কোন জাহান্নামের দারোয়ান কইব আপনি এরকম শুরু করছেন কি রে আমারে আমি কি নিজের তে নেইনি আল্লাহ কইছে নিতাম আপনি আমারে ধমকাধমকি করেন কি উঠতেন আপনি আমারে মারতেন ধরছেন কি উঠতেন আল্লাহ ডাক দেব কেড়ার এইটা আব্দুল মালিকে কইব আল্লাহ সামনা আমার যেই দমক দেয় চোখ ফাঁক দেয় ঘুষি কাছে নেয় অহনও দিছে না মনে হয় খিচ চালাইব না চাললে আব্দুল এই যে এই কুদ্দুস ভাই সাহেবরে জাহান্নামও নিতাম কইলেন আমি নিতাম ইসলাম পরে এবারে সামনে দিয়ে আমার ঘুষি হাত দেয়া আছে কয়ে কেড়া এটা কয় পরিচয়ও দেয় না আল্লাহ ডাক দেওয়া কয় কেড়া রে আল্লাহ চাইবে না কেড়া কোরআন শরীফ আপনার কথা নি কয় হ কোরআন শরীফ দা আমার কথা কয় আপনার কথার কোনো দাম আসেনি কয় আমার কথার দাম নাই দাম থাকবো কার কথার আবার কোরআন ডাক দিয়া কইবে আল্লাহ কোরআন যদি তোমার কথা হয় তোমার কথার যদি দাম থাকে আমি তো কোরআন দেয় না কয় তুই কোরআন হইয়া সামনে দিয়া কেন খাড়াইছ কয় এই যে কাফিলা বাড়ি যে নুরানি মাদ্রাসাটা ওই যে এই মক্তবটা এই যে ফুরকানিয়া মাদ্রাসাটা এই নাগাইশের হুজুরে এই মাদ্রাসাটার কথা কইছিল এটা তো কোরআনের মাদ্রাসা সবাই কইছে তারা কোরআনের মাদ্রাসাটা টিহাই রাখবো এই কথা কোয়ার পরে লগে লগে আমি নিয়ত করছি কুদ্দুস ভাই সাহেব ও কুদ্দুস ভাই সাহেব টেনশন কইরেন না আপনি নিয়ত করছেন কোরআনের মাদ্রাসা টিকাইবেন আমি কোরআন আপনার লগে ওয়াদা করতে আসি কিয়ামতের ময়দানে আপনার জান্নাতে না নিয়ে আমি কোরআন ছাড়ব না আর জোরে কোন আছিল না সুবহানাল্লাহ আপনি যে হন কোন জোরে কোন সুবহানাল্লাহ ও কুদ্দুস ভাই সাহেব আমি নিয়ত করে রাখছি আপনারা জান্নাতে না নিয়ে ছাড়ব না
আপনি আবার কোরআনের লগে থাকেন, আমি কোরআন আপনার লগে আছি। সুবহানাল্লাহ কয় না? আপনি কোরআনের পক্ষে থাকেন, আমি কোরআন আপনার পক্ষে আছি। এখন কুদ্দুস ভাই সাহেব আইস দিয়া কইব কি কারবার কি বুঝো মালিক খাইবানি হন কোনি দুইজনে মিল্লা দুইটা আমি দেখবো। এখন আব্দুল মালিকে যখন খাড়াই রইছে আল্লাহ ডাক দেখ আব্দুল মালিক ছাইরা দে কোরআন আমার কথা, কোরআনে ওয়াদা করছে, এটা তো আমারে ওয়াদা। সুবহানাল্লাহ কয় না? কোরআনের ওয়াদা তো আমারে ওয়াদা, আমার কথার কি দাম নাই রে? আমি যা করি আমি ইচ্ছা করলে করতাম পারি। আমার বান্দায় কোরআনের মাদ্রাসায় পক্ষে ছিল, কোরআন যেহেতু তারে মতামত দিয়ে আনছে, সুপারিশ করে আনছে, যা 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 আমার বান্দারে রেদওয়ান ফেরেশতার হাতে দিয়া দে, রেদওয়ানে দৌড়াই আইব। শান্তিনা রেদওয়ান, শান্তিনা রেদওয়ান সাহেব, আরে না, জান্নাতের ফেরেশতা রেদওয়ান আইয়া সেরা ডাক দেয়া কইব বাসা আসেন আব্দুল কুদ্দুস ভাই সাহেব নিও ওজু আসেনি আইয়েন আইয়েন কই নিতে আসো কয় গেলে তো দেখবেন এখন দুই দিক দিয়ে দুই ফেরেশতা ধরে আগাইতে আছে। আব্দুল কুদ্দুসে কি সুন্দর মুসাম লইয়া আসতে আছে, যাইতে যাইতে জান্নাতের দরজা দিয়া দাঁড়াইছে, শীতল হাওয়া, বড় বড় মার্কেট, এসি করা মার্কেট, সামনে দিয়ে আটটা গেলে গরমের দিন দেখবেন কি ভাল লাগে। জান্নাতের দরজা দিয়া যাওয়ার সময় এবার আর জান্নাতি হাওয়াটা লাগবো, জান্নাতি সুগন্ধিয়া বেড়ায় ফাইব। ভাই এটা কই দিয়া নিতে আছে? গেট দিয়ে 2-3টা ফার হয়ে গেছেন, আপনার গেটও নিতে আসি। গেটের কাছে গিয়া দেখবে ওই আব্দুল কুদ্দুস ভাই সাহেবে গিয়া দেখে ফুলের মালা নিয়া ভাবিয়ে দাঁড়াই রইছে, হুর গালমানরা দাঁড়াই রইছে। ভাবিয়ে দেখে সেটা কয় আসেন আসেন আসেন, আহালান সাহালান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগতম। ফুলের মালা দিয়া কয় বাইরে খেলে রয়েছেন গিয়েছেন ভিতরে আইয়ে। সুবহানাল্লাহ কয় না রে? আপনি বাইরে দাঁড়াবেন ভিতরে গিয়া সেটা আব্দুল কুদ্দুস ভাই সাহেব দেখে কি সুন্দর ফকফকা সাদা দবদবে বিছানা, এরকম নরম নরম লাগে। কুদ্দুস ভাই সাহেব মনে মনে করে কুদ্দুর বইয়া চাই, কুদ্দুস ভাই সাহেব শক্ত বিছনা মনে করে বইছে পরে পরে পুরো শৈল এবার ভিতরে গেছে, এবার বয়াতে চিঠি চালাইছে। এখন শৈল খাজ্জা তোমার শৈল তো বিছাইরা পায় না, বিছনার তলে উঠটা খাজ্জাই আবার গিয়ে সুবহানাল্লাহ কয় না রে? এবারে তো গরমের ভিতরে গেছে, পিপাসায় বুকের ছাতি ফেটে যায়। এবারে মনে মনে চিন্তা করে এক গ্লাস শরবত খাইতাম ফলে ভালো আছি। এবারে শরবত খাইব মনে মনে কইছে, কেউ এখনো কইছে না। এর ভিতরে তাকাইয়া দেখে স্বর্ণের গ্লাস দিয়া শরবত আইয়া ঠুডের কাছে লাগিয়া রয়েছে, ডক 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 শরবত খাইতে আছে। কি শরবত রে এটা? মধুর চাইতে মিষ্টি, দুধের চাইতে সাদা, বরফের চাইতে শীতল, ভিতরে দিয়া যে যায় খবর হইয়া যাইতে আছে। এমন মজা লাগতে আছে রে, মনটা করে গ্লাসটা বেড়ে সাবান দিয়া খাইয়ালাই, পুরাটা গ্লাস ডক করে খাইছে। আবার আইয়া ঠুড়ো লাগছে, এবার ফ্যাটটা আস্তে আস্তে বড় হইয়া যাইতে আছে। ফ্যাটে ডাক দেওয়া কুদ্দুস ভাই সাহেব আপনি কী শুরু করছেন? আপনি যদি আরেক গ্লাস খান আমি বললাম ঠুস হইয়া ফুটটা যাই গাম, আপনি খানা বন্ধ করেন। এবার মনে মনে কইব মজায় তো লাগতে আছে, ফ্যাটে তো সহ্য করতে পারে না, হন কিতা করতাম আল্লাহ বুঝেনি রে। আল্লাহ ডাক দেওয়া কব কুদ্দুস, ও আব্দুল কুদ্দুস টেনশন করো না, লাইন করতে আসি। হাদিস শরীফ আসছে এবার আর শরীরটাতে একটা সিহন ঘাম দিব, পশমের গোড়ায় গোড়ায় ঘাম জমবো, ফ্যাট আবার পুরা খালি, আবার ফইলা দিয়া খানা শুরু। এবার চিল্লাম যা করবো গ্লাস হইতো না, জগডা লইয়া তলাত লাগে না দেখতে শরবত বেড়ায় চিন্তা। জান্নাত জান্নাত, আরে কথা যখন জান্নাতের কথা যখন উঠছে আরেকটা কথা মনে পড়ছে দেখি কইলি তা তো কইবেন কেমন আপনি তার কোন আর্থ তো কইয়েন বালা বইবিয়া না, বেশি বাইরে গেছো তোমরা মারহাবা কর।